রাজধানীর উত্তরায় ম্যানস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন সারা দেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম, তখন এই ঘটনায় জুলাইকে বাংলাদেশের জন্য এক দুঃসংবাদের মাস বলেই মনে করছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনো আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনো নদী গিলছে প্রাণ, আবার কখনো রাস্তায় ঝরছে তরতাজা জীবন। তিনি আরো লেখেন, একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না? দেশের মঙ্গল কামনায় সবশেষ অভিনেত্রী লেখেন, আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয় শান্তির খবর শেয়ার করতে পারি, এই আমাদের প্রার্থনা। অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক মর্মান্তিক বিষয় উঠে আসছে। আহতদের চিকিৎসায় অনেকেই যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন আবার কিছু শ্রেণীর মানুষ এই দুর্ঘটনায় নিজেদের ফায়দা লুটতে চেয়েছেন। বিশেষ করে অনেকেই দাবি করতে দেখা গেছে, আহতদের চিকিৎসায় রিকশা সিএনজি চালকেরা নাকি বাড়তি ভাড়া আদায় করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন তরুণ প্রজন্মের অভিনয় শিল্পী ও গায়িকা পাশা মাহজাবিন পূর্ণি। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, অবশ্যই আজকের এই ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙুলটা ওঠানো জরুরি নয়? রিকশাওয়ালা 30 টাকার ভাড়া চেয়ে বসলো 100 টাকা, সিএনজি 2 মিনিটে চাইতে লাগলো 1000, প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেল নির্দ্বিধায়। তিনি আরো লেখেন, তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার? এটা তো বরং আমি বলবো এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ, নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি। এই ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি লিখেছেন, মর্মান্তিক হলেও দয়া করে পাইলটকে দোষ দেবেন না। দোষ দিন তাকে যে জনবহুল শহরের ওপরে প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছেন। আসল দায়িত্ব সেখানেই। অভিনেত্রী আরো লেখেন, কিন্তু এর মানে এই না যে আমরা চুপ করে থাকবো। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে। আমাদের স্বচ্ছতা দাবি করার অধিকার আছে। আর যদি কোথাও গাফিলতি থাকে, যদি কারো ভুল সিদ্ধান্ত প্রাণহানির কারণ হয়ে থাকে, তবে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। সানজিদ আক্তার, দেশ টিভি।